কি গো, কোথায় যাচ্ছ? কার বাড়িতে যাচ্ছ? এখান থেকে গ্রাম কিন্তু অনেক দূর, শুনতে পাচ্ছ? তাড়াতাড়ি গাড়িতে উঠে এসো, দাদা নামিয়ে দেবে। আরে বোবা বোধহয়, কানে কালা। আমি বোবাও নই, কালাও নই। শুনতে পাচ্ছ গলা? কাঁসার ঘন্টার চেয়ে জোরে। বাবা, এটা ওরা 440 বল না? তো উত্তরটা প্রথমে দিয়ে দিলেই হতো। আমি অচেনা অজানা লোকেদের সঙ্গে রাস্তায় কথা বলি না। বাবা, এটা দারুণ পলিসি। আরে বাবা, কথা বলতে হবে না, গাড়িতে উঠে এসো। আমি অজানা লোকদের গাড়িতে উঠি না। অজানা নয়, আমার দাদা, তোমার দাদা, কিন্তু আমার কাছে তো অজানা। এটাও দারুণ পলিসি। দেখো, এখান থেকে গ্রাম কিন্তু অনেক দূর, অনেকটা পথ হাঁটতে হবে। আমার জন্য অত ভাবতে হবে না। এখানকার লোকগুলো তো বড্ড গায়ে পড়া। থাক থাক, ওকে যেতে দে। সামনেই শুক্লালের বাগান। গুন্ডা, মাস্তান, বদমাইশ, মদের ঠিক কি নেই। কদিন আগেই একটা মেয়েকে ধরে একা। কেউ ছুঁয়ে দেখুক না অঞ্জলিকে, একেবারে এ পড়ো করে দেবো। বাবা, এ তো মেয়ে নয়, একেবারে ঝাঁসি কি রানী। থাক, ওকে যেতে দে, আমরাও যাই। একটু পরেই বুঝতে পারবে। দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি জানি তুমি আসবে বাবা। আমার একটা কাজ করে দাও না বাবা। আমার এক আত্মীয় এসছে, ও একটু হাটে যাবে, একটু কেনাকাটা করবে। তোমরা যদি হাটে ওকে একটু পৌঁছে দাও, তাহলে আমি নিশ্চিন্তি হব। কিন্তু ঠাকুমা, আমি তো কোনো অচেনা মেয়েকে গাড়িতে তুলি না। অচেনা কেউ নয়, ও আমার নাতনি, ওকে তুমি নিয়ে যাও। ঠাকুমা, তোমার নাতনি ঠিক আছে, কিন্তু আমাদের কাছে তো আছে না। না না, ওকে আমরা আমাদের গাড়িতে তুলতে পারবো না। তাছাড়া ওর স্বভাব চরিত্র কেমন তা না জেনে। খুব ভালো, শান্ত মেয়ে, সাচ্চরে রাগ কাটে না। হ্যাঁ, সে তো আমরা ভালো করেই জানি। কি বল পূজা? ঠিক আছে, তুমি যখন বলছো তখন নিয়ে যাচ্ছি। তোমার আত্মীয় বলে কথা, ডাকো, নিয়ে যাচ্ছি। যা মা যা। আচ্ছা, তুমি তখন থেকে ওরকম ভাবে চুপচাপ মুখ গোমরা করে বসে আছো কেন? কি করব? ইয়াং মেয়ে হাসবে, খেলবে, মজা করবে, এটাই তো জীবন। তা নয় প্যাঁচার মতো মুখ করে বসে আছে। আমি জানি তোমরা চুপ থাকতে পারবে না, কত প্রশ্ন করবে। তাই জন্য আমি কানে তুলো গুজে রেখেছিলাম। দেখো, আমাদের সঙ্গে চলতে গেলে একটু হাসতে হবে, নাহলে কিন্তু এক্ষুনি গাড়ির থেকে নামিয়ে দেবো। হ্যাঁ। কি করে হাসি বলো? হাসি আসে না। মানুষ তো সুখে হাসে, আনন্দে হাসে। আমার জীবনে সুখ আনন্দ কিচ্ছু নেই। কদিন আগেই আমার বাবা মারা গেছেন। কি হলো? তোমার দাদা গাড়ি থামালো কেন? দুঃখ তো আমার, আমার জীবনের চাকা থেমে গেছে। তোমার দাদার কি হলো? সরি, আমরা জানতাম না। কি হয়েছিল? সারাদিন মদ খেয়ে নেশা করতো, মাতাল হয়ে থাকতো। সামান্য কারণে আমাকে মারধর করতো। এমনকি একদিন একটা বদমাইশের হাতে আমাকে তুলে দিতে চেয়েছিল। তাই জন্য তো কোমরে ছুরি রাখি। তখন খুব অভিশাপ দিতাম, মর মর। সত্যি মরে গেল। শ্রাদ্ধ শান্তি হতে বুঝলাম এই বিরাট পৃথিবীতে আমি একদম একা। তখনই দুঃসম্পর্কে ঠাকুমার কাছে চলে এলাম। ভাবলাম এখানেই থাকবো। বুড়ির একটা ভাঙা দোকান আছে, সেটাই চালাবো। কিন্তু এখানে এসে দেখি বুড়ি অসুস্থ। এখন যে আমি কোথায় গিয়ে থাকবো আমি জানি না। এই ছি, কাঁদতে নেই। ঠিক ঝাঁসি কি রানীর
চোখে জল মানায়। আর তাছাড়া আমরা তো আছি, আমরা তোমার ঠাকুমাকেও দেখবো আর তাছাড়া তার নাতনিকেও দেখবো, কি বল? হ্যাঁ চল। এ কি এখানে দাঁড় করালেন কেন? আমার বোনের একটা ছবি তুলতে হবে, বিয়ের জন্য ঘটক চাইছে। এইভাবে ছবি তুলবে? কোনো সাজগোজ নেই, কিচ্ছু নেই তো? দূর বাবা, গ্রামের মানুষদের কোনো সাজগোজের দরকার হয় না, হুম। এমনি চলে। তাই বুঝি? পূজা, তোমার ভাগ্যি ভালো তুমি আমাকে গাড়িতে তুলেছো। এসো, আমি তোমার সাজুগুজু করে দিই, তারপর ছবি তুলবে। তোমার দাদা যেভাবে বলছে ওভাবে ছবি তুললে এই জন্মে তো তোমার বিয়েই হবে না। এসো এসো, নামো নামো। চাপ বাবা। আসুন আসুন আসুন। আসুন আসুন আসুন, নমস্কার। আচ্ছা, এখানে ছবি কে তোলে? আগে আমি। ও, ছবি ওঠে? তার মানে এই দেখুন, শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, কাজল সব নিজের হাতে তোলা ছবি। আর এক ছবিতেই না বিয়ে। বলুন কার ছবি তুলতে হবে? আপনার? ওর। আসুন ম্যাডাম। আরে এত তাড়াহুড়ো কিসের? মেয়েটাকে সাজাতে হবে না? এভাবে কেউ ছবি তোলে? সে ব্যবস্থাও আছে ম্যাডাম, ভাড়াই সব পেয়ে যাবেন। কি ভাড়া দিতে হবে? এই চলো চলো চলো, এই হাটে অনেক স্টুডিও আছে, চলো দাঁড়ান তো। দাঁড়ান দাঁড়ান, ভাড়া দিতে হবে না। বৌনির খদ্দের, ফিরে যেতে নেই। মেকআপ রুমটা কোথায়? এ কি ফিল্ম পাড়া স্টুডিও যে মেকআপ রুম থাকবে? ও ঘরে যান, আয়না আছে, সাজবার সব জিনিস আছে। আচ্ছা চলো। শুনুন, ওনাকে এক কাপ চা দিন। হ্যাঁ, চা? বড় বড় শহরে বড় বড় দোকানে কিভাবে বড় বড় খদ্দেরকে অভ্যর্থনা করতে হয় জানেন? প্রথমে চা দেয়, তারপরে কোল্ড ড্রিঙ্কস দেয়, তারপরে কফি দেয়। আবার কোল্ড ড্রিঙ্কস? ঠিক আছে, এখন আপনি চায়ের সাথে বিস্কুট দিন। বিস্কুটের চায় ডুবি ডুবি খাবে, তারপর কোল্ড ড্রিঙ্কস পাঠাবেন, ঠিক আছে? চলো। 3টে চা মানে 3 টাকা, 3টে বিস্কুট মানে আরো 3 টাকা, 3খানা কোল্ড ড্রিঙ্কস মানে 30 টাকা। এত লস, ব্যবসা বন্ধ করে দিতে হবে। টিপটা পরিয়ে দে। হ্যাঁ, বাবা বাবা বাবা, কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ ছবি দেখলে না বোনকে আর চিনতেই পারবেন না। সুন্দর দেখাচ্ছে। ওকে, দাঁড়ান দাঁড়ান, আরেকটা ছবি তুলুন, আরেকটা ছবি তুলুন। আসুন আসুন, দাদা আর বোনকে নিয়ে। বোন যখন শ্বশুর বাড়ি চলে যাবে তখন ওকে দেখতে ইচ্ছা করবে না? তখন এই ছবিটা দেখবেন। ঠিক বলেছো। তুলুন তুলুন। হ্যাঁ ভাই তুলুন। রেডি। কি দারুণ চা একেবারে, কি ভালো চা। এখানে এরকমই চাই বানায়। কি সুন্দর দেখাচ্ছিল আমার এই বোনটাকে। হ্যাঁ গুরু ছবি তুলতে এসেছিল। আরে আমার সাথেও তোলো না। চলুন তাড়াতাড়ি চলে যাই, এরা পাঁচে লোক, দেখলেই মনে হচ্ছে গুন্ডা। চলুন। গুরু এগিয়ে আসছে। এই যে দাদা, এক মালি দো ফুল। আমাদের দিকে একটা ছাড়ুন, আমরা সবাই মিলে ভাগযোগ করে নিই। তোমার দাদা ওদিকে গেল, ওরা তো গুন্ডা। আমার দাদা কাউকে ভয় পায় না। হিরো হতে এসছো গুরু, হিরো এসছে। এই, এটা আমার এলাকা আছে, কেটে পড়, নইলে 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 তোকে সোজা হাসপাতালে যেতে হবে। মারবি? মার মার আমাকে, মার মার। এরপরে যদি কোনোদিন আমার সামনে পড়িস তাহলে এমন মার মারবো যে তোদেরকে দেখে তোদের বাবা মাও চিনতে পারবে না।